চলে আসলাম আজকে অন্যরকম একটি খাবার নিয়ে। এটা ছিল পাতাকপি শুকনো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতকালের দিকে আমি অনেকগুলা পাতাকপি কুচি কুচি করে সেগুলোকে অনেক সুন্দর করে রোদে শুকিয়ে দেখেন কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো এটাকে আজকে রান্না করব। এটাকে আগে ভিজিয়ে রাখতে হয়, রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হয়, পরে সকালে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি করে নিচ্ছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে গরম পানি দিয়ে ধুয়ে এটা নারকেলের দুধ দিয়ে আজকে রান্না করব। আর এখানে আমি কিছু ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম। ইলিশ মাছগুলো আজকে ভাজাই খাবো। ইলিশ মাছ কিন্তু ভাজা খেতে বেশি মজা লাগে তরকারির থেকে। আর আমাদের বাসায় কিন্তু তেমন একটা তরকারিতে কেউ পছন্দ করে না, ভাজাটাই বেশি পছন্দ করে। তো এখানে ভাজাটাই করে নিচ্ছিলাম। আর তারপরে ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর এই পাতাকপিটা আসলে ভিজিয়ে রেখে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে পরে রান্না করতে হয়, এতে করে কিন্তু নরম হয়। এটা খেতে কিন্তু অনেক দারুণ টেস্ট লাগে। আর ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ আর শুকনা মরিচও ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে পাতাকপিটা দেখলাম সিটি হয়ে গিয়েছে, তো পাতাকপিটাও নামিয়ে ভালোভাবে আবার ধুয়ে নিলাম। একবার তো ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি, আবার ধুয়ে নিচ্ছি। তারপর এদিকে আমি মশলা টশলা সব কষিয়ে নিচ্ছিলাম। এখানে ইলিশের মাথা দিয়ে দিয়েছিলাম আর নেজা দিয়ে দিয়েছিলাম, এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে আর সাথে আমি কিন্তু নারকেলের দুধও ইউজ করব, নারকেল বাটাটাই ইউজ করব আজকে। আর এখানে আমি সব মশলা, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলাটা বাদে সব মশলা ইউজ করছি। আর এখানে আমি কিছু নারকেল বাটা দিয়ে দিলাম, আর একটু আছে ওটা পরে দিব। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এটা যত ভালো করে কষাবো তত টেস্ট আসবে বেশি। তো এখানে একটু আমি পানি দিয়েও এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যাতে মশলার এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আর তারপরে আমি পাতাকপিটা ঢেলে দিয়ে পাতাকপিটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে কিছু আলুও কুটি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখেন পাতাকপিটার গায়ে কিন্তু কোনো পানি ছিল না, মানে এত সুন্দর করে আমি এটাকে কষিয়েছি। তারপরে এটাকে আমি ঝোলের পানি দিয়ে মাথাগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে আমার পাতাকপি রান্নাটা শেষ হয়ে গেল। এই ছিল আজকে দুপুরের খাবারে। আর অনেক দিন যেহেতু মাঠের দিকে যাওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে মাঠের দিকে যাই। মাঠের দিকে দেখেন নতুন করে আবার লাউ গাছ উঠতেছে মাশাল্লাহ। এই যে এই লাউ গাছটা কয়েকদিন আগেই লাগাইছিল, এটা মাচায় উঠেও যাচ্ছে, বেশ কয়েকটা পাতাও হয়েছে, পাতাগুলো নিয়ে কিন্তু খাওয়া যাবে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। আর এই পাতাকপিটা শুকনো কিন্তু খুলনার একটা জনপ্রিয় খাবার। খুলনার সবাই কিন্তু প্রায় ঘরে ঘরে এই পাতাকপিটা শুকিয়ে রাখে শীতের দিকে, আর এই বর্ষার সিজনে এটা খায়। এটা কিন্তু অনেক মজা লাগে। আর এদিকে ওয়ালিদ, এখানে অনেকগুলো পটল গাছ ছিল। ওয়ালিদ বলছিল আম্মু এগুলো কে লাগাবে কে লাগাবে, বলতে বলতে ওর বাসে একটু হাতটা ছিঁড়ে যায়। তো এটাই আমাকে ও দেখানোর চেষ্টা করছিল। মাঠের পানি দেখেন অনেকটাই শুকিয়ে গিয়েছে, একবারে সে নিচে চলে গিয়েছে। এখন এই মাঠটাকে আবার আগের মতো সুন্দর করে সব দিক দিকে ঘাসগুলো তুলে নিয়ে আবার এখানে নতুন করে সবজি লাগাইতে পারবো ইনশাল্লাহ। তো আবার চেষ্টা করব এখানে আগের মতন সব সবজি লাগানোর। আজকে অনেক দিন পরে মন ইচ্ছা করছিল যে একটু মাঠের দিকে যাই, তো মাঠের দিকে আসলাম। পানিও অনেকটা নেমে গিয়েছে, এখন শুধু মাঠটা প্রস্তুত করার অপেক্ষা। শুধু চারিদিকে শুধু ঘাস আর ঘাস, দেখেন যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ঘাস আর ঘাস। আর ওইদিকে অনেকে গরু ছাগল টাগল নিয়ে আসে, আমি এখনও ছাগল নিয়ে আসিনি। দেখতে আসছিলাম যে মাঠের পানিটা আসলে কত দূর আছে। পানি থাকলে তো আসলে ছাগলে ঘাস খেতে চায় না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন।